আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পরে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে। এক্সকিউজ মি, অনেক অসুস্থ ছিলাম, সরি। সো এই জন্য ভিডিও করি নাই, অনেক ঈদের পর থেকে অসুস্থ ছিলাম। আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো, মাচ বেটার। সো আজকে দেখতেই পারতেছেন সুন্দর হয়ে রেডি হয়েছি, মানে পুরা সাজ দিছি। লাইক বাঙালিরা যেভাবে, গ্রামের মানুষেরা শাড়ি পরে, আমি ট্রাই করছি এভাবে পরার। আপনাদের ফুলটা দেখাই, আমি একটু পরে দেখাচ্ছি। সো এই তো সাজুগুজু করছি। আজকে আমরা বৈশাখী পার্টি করতেছি আমার ঘরে। সো ভর্তা বানাইছি, আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো রেডি হয়েছি, চলেন বাকিটা দেখাই আপনাদেরকে আর কি করছি। সো ভর্তা বানাইছি, এখানে বাচ্চা পাটি বসে বসে টিভি দেখতেছে। লোক ওরাও রেডি হয়েছে। আর এখানে আমি বানাইছি, দেখেন ভর্তা। এটা হচ্ছে ব্রকলি ভর্তা, শুটকির ভর্তা, ডাল ভর্তা, আলুর ভর্তা, বরবটি ভর্তা, বেগুন ভর্তা, টমেটো ভর্তা। আর আরও যারা আসতেছে তারাও বানিয়ে নিয়ে আসতেছে। ইলিশ মাছ, পরে চটপটি ওরা বানিয়ে আনতেছে। দেখ, আর আমরা সব কিছু রেডি। এখন টাইম 5টা হয়ে যাচ্ছে। সো ডিনার টাইম আর কি আমরা করব। আর পান্তা ভাতও আছে, ভাত রান্না করে ভাতে পানি দিয়ে দিয়েছি। আর আমি সাথে এগ পুডিংও বানাইছি। এরা হচ্ছে পান্তা ভাত। তো এগ পুডিংটা ফ্রিজে আছে, ওকে। আর আমাকে একটু ভালো করে আপনাদেরকে দেখাই আমার সাজটা। সো এই তো আমি আকসা, ক্যান ইউ I want to show my look গ্রামীণ স্টাইলে আমি শাড়ি পরছি। কেমন হয়েছে? ভালো না? ভালো। তো পরে এই তো সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগতেছে। এখন অপেক্ষা। চুড়িও পরছি, এক হাতে পরছি এই যে লাল সাদা চুড়িগুলা, আর এক হাতে পরছি আমার স্বর্ণের চুড়িগুলা। এই তো Aksa, what are you doing? So এই তো। আর প্লিজ ইগনোর মাই মেসি রুমস। আমি শুধু রান্না বান্না করছি, মানে অসুস্থ ছিলাম, সবকিছু ভালো করে গুছাতে পারি নাই। সো প্লিজ ইগনোর দিস। এই তো। আর আমাদের ঘরের ফার্নিচারগুলো একটু চেঞ্জ করছি, এই জন্য ভিন্ন লাগতেছে। নতুন টেবিল, চেয়ার, তারপরে কর্নার সোফা, এই তো লাইট, এভরিথিং মিলিয়ে ভেরি নাইস। আল্লাহুম্মা বারিক। সেই তো। আর ওয়েদার দেখাই, আজকে মানে ক্লাউডি ওয়েদার, বৃষ্টি হবে ভাব, কিন্তু বৃষ্টি হচ্ছে না। বাইরে এত ঠান্ডা না, লাগতেছে ঠান্ডা, বাট এত ঠান্ডাও না। এই তো। আর অনেকদিন কিছু করা হয় না, ঘরে বসে বোর হয়ে যাচ্ছি, তো ভাবলাম আমরা কিছু একটা করি। তো এই তো বাঙালি কয়েকটা ফ্রেন্ড মিলে আমরা এটা করতেছি। বৈশাখ মাস চলতেছে, তো ভাবলাম এই উসিলায় সব একসাথে হই আর একটু পার্টি করি। আর বাচ্চাদেরও বলি যে বৈশাখ জিনিসটা কি, আমাদের বাঙালিদের জন্য বৈশাখ মাস বছরের প্রথম মাস। তো এই তো। তারপরে এই তো ফ্রেন্ড একটা চলে আসছে, নার্গিস, ও চলে আসছে ওর বাচ্চাদের নিয়ে। ও ইলিশ মাছ ভেজে নিয়ে আসছে, নুডলস বানিয়ে নিয়ে আসছে। তো এক একজনে এক এক রকমের জিনিস যে যেটা পারতেছে সেটা নিয়ে আসতেছে। আর আমি তো কি বানাইছি আপনাদের সাথে শেয়ার করলাম। সো এই তো এক এক করে সবাই চলে আসছে, আমাদের নাহিদা ভাবি, নাদিয়া, ওরাও চলে আসছে। আর এই তো সবাই বসতেছে। আর এই ফাঁকে আমি দেখাই, এই দেখেন চটপটি। নাহিদা ভাবির চটপটি ইজ বেস্ট।
মানে উনি এত মজার চটপটি বানায়, ঈদের ব্লগে আমি দেখাইছিলাম, ওনার বাসায় গেছিলাম, এত মজা লাগছে, আমি এতগুলো চটপটি খাইছি কি বলবো। আর এটা হচ্ছে ইলিশ মাছ, আর আমার বর্তা তো দেখাইলাম, সাথে নাহিদা ভাবি ফুচকাও বানিয়ে আনছেন, 3টা এগও বল করে আনছে যাতে আমরা ফুচকার আমরা উপরে যাপাই দিয়ে করমুনি খেতে পারি, ওই কয়দিন চটপটির আগে চুল উপরে কাটছিল দিয়ে অনেক ভালো খেতে পারি। লাগছে। তো এখন আমরা সবাই এই মজার চটপটি দেখে কি আর মানে অপেক্ষা করা যায়, এখন আমরা ঝাঁপিয়ে পড়বো চটপটি খেতে। মানে আজকে আমি লাঞ্চও করি নাই, সত্যি কথা বলতে, যে এগুলা খাবো, চটপটি খাবো, এই ভর্তা টর্তা খাবো, এই জন্য আমি মানে লাঞ্চটা স্কিপ করছি, একেবারে ডিনার খাবো। তো এখন প্রথমে আমরা সবাই মিলে এই চটপটিটা খাবো। তো এখন নাহিদা একটা চটপটি বানিয়ে সবাইকে দেখাচ্ছে, ও বাটিতে নিয়ে নিয়ে কি কি, তো প্রথমে চটপটি নিল, তারপরে এই যে সবজিগুলা কাটা কিউকাম্বার নিতেছে, ধনিয়া পাতা, গ্রিন চিলি, তারপরে এই তো একটু পেঁয়াজ, তারপরে ওই যে ডিম, গ্রেটেড ডিম, আর তেঁতুলের চাটনি। ওয়াও, এত মজার কম্বিনেশন ছিল, এত মজা, এত মজা। নাহিদা বাবির চটপটি, আমি ওনার চটপটির ফ্যান, আমার খুবই ভালো লাগে। সেই তো এখন খাচ্ছে, বাচ্চারাও খাই খাই মানে খাচ্ছে, ওদেরও ভালো লাগছে, কারণ চটপটিটা খুব মজা হয়েছে। তো যে যার মতো যেভাবে পারতেছে নিয়ে নিয়ে খাচ্ছে, সবাই নিয়ে গেলে তারপরে আমি এখানেই বসে আরাম করে আমি ইচ্ছা মতো খাবো চটপটি। কারণ আমার অনেক অনেক ভালো লাগছে এই চটপটিটা। লাস্ট টাইম খাইছিলাম ঈদে, রোজার ঈদে। আর ওনাকে বলছিলাম যে আমরা একদিন চটপটির পার্টি করব, তো আজকে তো এটা বেস্ট। সেই তো সবার নেওয়া শেষ, তো এখন আমি নিলাম, নিয়ে আমি শুধু এই একটা বাটি খাই নাই, আমি মনে হয় 2-3 বার নিয়ে চটপটি খাইছি, আমার এত ভালো লাগছে। এই তো, তো সবাই যার যার মতো করে বসে এখানে ওখানে বসে খাচ্ছে, আর আমি একেবারে চটপটির পাশেই বসে গিয়েছি, যে আমার এত মজা লাগছে চটপটি খেতে। আর মানে অসুস্থতার কারণে কয়েকদিন আমি কিছুই খেতে পারি নাই, আমার মুখে কোনো ধরনের টেস্টই ছিল না, মানে কিচ্ছুই মজা লাগতো না। তো একটু জাল জাল করে চটপটিটা খাচ্ছি, মানে ভালো লাগতেছে অনেকদিন পরে। সো এই তো সবাই বাচ্চা কাচ্চা মিলে সবাই যার যার মতো যেটা যেটা পছন্দ, আমরা সবাই বসে বসে এই তো খাইতেছি। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তারপরে অনেক কথাবার্তা করছি আমরা, টিভি দেখছি, গান শুনছি, ডান্স করছি, অনেক কিছু করছি, করে আবারও খিদা লেগে গিয়েছে। তো এখন আমাদের খাবার পালা, মেইন কোর্স, আর মেইন কোর্সে তো আছে ভর্তা, 5-6 ধরনের ভর্তা, ইলিশ মাছ ভাজা, তারপরে এই তো পান্তা ভাত। মানে অনেক অনেক বছর পরে পান্তা ভাত খাচ্ছি। লাস্ট বাংলাদেশে যখন ছিলাম, যখন এই দেশে আসি নাই, তখন খেতাম মাঝে মাঝে, লাইক সকালবেলা বেশি গরম পড়লে এরকম, যখন পানিতে ভাত ঢেলে দেওয়া হয়তো, রাতের ভাত, বেঁচে থাকা ভাত, সকালবেলা খুব গরম লাগছে অথবা খিদা লাগছে তখন খাইতাম। এই দেশে আসার পরে কখনোই পান্তা ভাত খাওয়া হয় নাই, এই দেশ তো ঠান্ডার দেশ, এজন্য খাওয়া হয় নাই। আজকে অনেক দিন পরে পান্তা ভাত খেয়ে ভালো লাগতেছে। তারপরে অনেকক্ষণ আবারও আমরা কথাবার্তা যখন বলছি, তখন আর আমি ভিডিও করা হয় নাই, অনেক কথা বলতে বলছি, মানে Wait, so we অনেকটা just get টাইম, এখন places. প্রায় মনে হয় 9টার উপরে হয়ে গিয়েছে টাইম। তো এখন ডিজার্ট টাইম। সো ডিজার্টে আমি বানাইছিলাম এগ পুডিং, Please. একদম ইজি পিজি Kinda looks like রেডিমেড জিনিস cheesecake. দিয়ে এগ পুডিংটা বানাইছি। But এটার not রেসিপিটা saucy. আমার চ্যানেলে আছে, ওই যে কনডেন্স মিল্ক, এভাপোরেটেড মিল্ক দিয়ে যে আমি বানাইছি, ইজি পিজি, খুবই মজা, খুবই একটা ক্রিমি ফ্লেভার দেয়, খুবই ভালো লাগে। তো ওই ডিজার্টটা ভাবলাম সবকিছু আছে, ডিজার্টে কি বানাবো, তো এটা চটপট করে সকালবেলা বানিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। সো এই দেখতে পারলেন কত সুন্দর ইজিলি এটা এখন আমি কেটে নিয়েছি, তো সবাইকে দিব। সবার অনেক পছন্দ হয়েছে, জাস্ট মি এক পিসও ছিল না, সব শেষ হয়ে গিয়েছিল। তো সবাইকে দিয়ে দিয়েছি, যার যার মতো খাইতেছে, বাচ্চারাও ওদের ভালো লাগছে, ওরা বারবার নিয়ে নিয়ে খেতে মানে খাচ্ছি। সো এই তো,
এটাই ছিল আমার ছোট্টখাট্ট একটা ব্লগ। আশা করি আপনাদের ভালো লাগবে। আই এম সরি, আমি অনেকদিন পরে আসছি। মানে একটা ভিডিও নিয়ে ভিডিও করা কিছু হয় না, আর অসুস্থতার কারণে আমি ভিডিও করতে আমার ভালোই লাগে না। এত বেশি অসুস্থ ছিলাম। সবাই আমার জন্য দোয়া করবে। যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর ট্রাই করবো এভাবে মাঝে মাঝে, যদি প্রতিদিনও না পারি, মাঝে মাঝে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে। মানে ইউটিউবে যখন আসছি ছেড়ে তো আর দিতে পারবো না, মাঝে মাঝে কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকুন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন আর কোনো ভিডিওতে। আর যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটায় সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করা হলে কমেন্ট করতে পারেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।